নমস্কার। ধারাবাহিকভাবে আলোচনা করছি আমরা দুর্গা মায়ের অপূর্ব জীবন। পরিবারের লোকজন তাহাকে যুগল বলিয়াই ডাকিতেন। মাতামহী তাহাকে স্বরচিত সঙ্গীত ও স্তোত্র গাহিতে শিখাইতেন, পৌরাণিক গল্প বলিতেন, সরল ভাষায় নানারূপ ধর্ম উপদেশ দিতেন। একদিন কন্যা মাতামহীর নিকট শুইয়া আছেন। ঠাকুর দেবতার গল্প প্রসঙ্গে মাতামহী বলিলেন, ভক্তি হলে ভগবানকে পাওয়া যায়। ভক্তি যে কি বস্তু সে জ্ঞান তখনও কন্যার হয় নাই। সে প্রশ্ন করিল, ভক্তি কোথায় পাওয়া যায় দিদিমা? দিদিমা বলিলেন, সেই যে পরমহংস মহাশয়ের পরিবার তার কাছে আছে, তিনি ভক্তি দিতে পারেন। কন্যার মনে কৌতূহল জাগে, ওই বস্তুটি পাইতে হইবে। দ্বিতীয় সহোদর তাহাকে অধিক স্নেহ করিতেন। তাহাকে সে পরদিবসে বলিল, সেই মায়ের কাছে নিয়ে চলো, ভক্তি আনতে হবে। কথা শুনিয়া তিনি তো প্রথমে খুব হাসিতে লাগিলেন, পরে তাহার আবদারে স্বীকৃত হইলেন। দুইজনে ভবানীপুর হইতে বোসপাড়া লেনে মাতা ঠাকুরানীর বাড়িতে আসিয়া উপস্থিত হইলেন। মা তখন সবেমাত্র ঠাকুর ঘর হইতে বাহিরে আসিয়াছেন। কন্যা প্রণাম করিতেও ভুলিয়া গেল, ছুটিয়া গিয়া মায়ের বস্ত্রাঞ্চল ধরিয়া বলিল, তোমার কাছে নাকি ভক্তি আছে, আমায় দাও। শুনিয়া মাতা ঠাকুরানী হাসিতে হাসিতে বলেন, ও মা, এ ক্ষুদে ভক্ত বলে কি গো? আমার কাছে যে ভক্তি আছে, কে বলেছে তোমায়? দিদিমা যে বললে তোমার কাছে আছে। গিরিশচন্দ্রের ভগিনী নদিদি এবং যোগেনমার গর্ভধারিণী উপস্থিত ছিলেন। তাহারা খুব উৎসাহ দিতে লাগিলেন, শক্ত করে ধরো খুকি, মা ঠাকুরনের কাছেই ভক্তি আছে। মায়ের বস্ত্রাঞ্চল সে আরো শক্ত করিয়া ধরিল। মা বলিলেন, আচ্ছা দাঁড়া বাপু, এনে দিচ্ছি। এই বলিয়া ঠাকুর ঘর হইতে মা একখানি প্রসাদী অমৃতি জিলিপি আনিয়া কন্যার হাতে দিলেন। ভক্তিপ্রাপ্তির কাহিনী ততক্ষণে প্রচার হইয়া গিয়াছে। অনেকে আসিয়া সেখানে উপস্থিত হইলেন। তাহাকে ঘিরিয়া সকলেই ভক্তির জন্য হাত পাতিলেন। এ বলে, দিদি আমায় একটু দাও। ও বলে, খুকি আমায় একটুখানি দাও। মা ঠাকুরন তোমায় ভক্তি দিয়েছেন, আমাদের সবাইকে ভাগ দিতে হবে। এ অবস্থার জন্য কন্যা আদৌ প্রস্তুত ছিল না। সকলকে কিছু কিছু ভাগ দিয়া নিজেও একটু গ্রহণ করিল এবং অবশিষ্ট একটু রাখিয়া দিল। শৈশব হইতেই সারদা দেবীর প্রতি বালিকার আকর্ষণ ছিল গভীর। তাহাকে সে এতই ভালোবাসিত যে মধ্যে মধ্যে সহোদর শিবকালী অথবা বঙ্কিম বিহারীর সহিত দক্ষিণ কলিকাতা হইতে উত্তর কলিকাতায় সারদা মাতার নিকট চলিয়া যাইত। কোনো কোনো দিন বাটিতে ফিরিতে অনিচ্ছা জানাইত। সহোদর তাহাকে মাতা ঠাকুরানীর নিকট রাখিয়া চলিয়া যাইতেন। বালিকা পরমানন্দে শ্রী মার সান্নিধ্যে থাকিত, তাহার সহিত শয়ন করিত, নানা গল্প শুনিত এবং তাহার অমৃতময় প্রসাদ গ্রহণ করিত। 1311 সাল মহাষ্টমী পূজার পুণ্যতিথি। গিরিবালা দেবী দৌহিত্র শিবকালীকে বলিলেন, আজ খুব শুভ দিন, যুগলকে নিয়ে সকাল সকাল একবার বাগবাজারে চলে যাও। পরমহংস মহাশয়ের পরিবারকে তোমরা দণ্ডবৎ করে এসো গিয়ে। দিদিমার নির্দেশ শুনিয়া বালিকা মহা খুশি। শূন্য হস্তে দেবতা ও সাধু দর্শনে যাওয়া অবিধেয়। ফুল ফল মিষ্টান্ন একটি হরিতকি দানান্তে তাহাদিগকে প্রণাম করিতে হয়। মাতামহী একটি পাত্রপূর্ণ গোদুগ্ধ দিলেন। পথে তাহারা কয়েকটি পদ্মফুলও ক্রয় করিলেন। শ্রী মা তখন বাগবাজারে একটি ভাড়া বাড়িতে বাস করিতেন। তাহারা তথায় উপস্থিত হইয়া দেখেন মাতা ঠাকুরানীর দর্শন মানসে এই বিশেষ দিবসে বহু নরনারী সমবেত হইয়াছেন। অনেকেরই হস্তে ফল ফুল মিষ্টান্ন। বালিকার মনে নৈরাশ্য উপস্থিত হয়, কি করিয়া এতগুলি লোক অতিক্রম করিয়া সে মাতার নিকট যাইবে।
তাহার হস্তে দুগ্ধ ফল দিবে। অন্তর্যামিনী সারদা দেবী স্বয়ং ভক্তিমতী বালিকার মনের সংশয় নিরসন করিয়া বলিলেন, এই যে খুকি, তুমি এসেছো, কাছে এসো। মহাষ্টমীর দিন আজ তোমায় দীক্ষা দেব। পরবর্তী পর্বে আবার আমরা আলোচনা করব। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণারাম